স্বামীজির পূজা পদ্ধতি ছিল অদ্ভুত। মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ তিনি বলতেন ধ্যানই ছিল স্বামীজির পূজা। ধ্যানঘর থেকে যখন বেরুতেন তখন তার মুখ লাল হয়ে থাকত। স্বামীজির শিষ্য স্বামী বোধানন্দ নিজের গুরুর অপূর্ব পূজা সম্বন্ধে স্মৃতিচারণ করে বলেছেন, বেলুর মঠে একদিন স্বামীজি বললেন যে সেদিন তিনি শ্রীরামকৃষ্ণের পূজা করবেন। আমরা সবাই স্বামীজির পূজা দেখবার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসলাম। স্বামীজির আনুষ্ঠানিক পুজো দেখার জন্য আমাদের দারুণ কৌতূহল। স্বামীজি প্রথমে যথারীতি পূজার আসনে বসে ধ্যান শুরু করলেন। আমরাও ধ্যান করতে লাগলাম। বেশ কিছু সময় পরে আমার মনে হলো কে যেন আমাদের চারপাশে ঘুরছেন। ব্যক্তিটি কে তা দেখবার জন্য আমি চোখ খুললাম। দেখলাম স্বামীজি। তিনি ইতিমধ্যে ঠাকুরের পুষ্পপাত্র হাতে নিয়ে পূজার আসন থেকে উঠে পড়েছেন। ঠাকুরকে ফুল নিবেদন না করে তিনি আমাদের কাছে এলেন এবং ফুলে চন্দন মাখিয়ে আমাদের সকলের মাথায় একটা করে ফুল দিলেন। প্রকৃতপক্ষে স্বামীজি তার শিষ্যদের পুজো করেননি, আমাদের প্রত্যেকের মাথায় একটা করে ফুল দিয়ে স্বামীজি বাস্তবিক প্রতি শিষ্যের ভিতরে যে শ্রীরামকৃষ্ণ বিরাজমান তাঁর পাদপদ্মে পুষ্প অর্পণ করেছিলেন। ওইভাবে তিনি আমাদের মধ্যে ঠাকুরকে উদ্বোধিত করেন। তাঁর আবির্ভাব আমাদের মধ্যে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছিল। কারো ভক্তির প্রবণতা জেগেছিল, কারো মধ্যে জ্ঞানের ভাব বৃদ্ধি পেয়েছিল। স্বামীজি পূজার মাধ্যমে আমাদের দেবত্ব বিকশিত করে দিয়েছিলেন। পুষ্পপাত্রের বাকি ফুল উচ্ছিষ্ট হয়ে যায়নি, কারণ বেদিতে ঠাকুরের ছবিতে স্বামীজি ঈশ্বরের যে আবির্ভাব দেখেছিলেন ঠিক সেই একই ঈশ্বরের আবির্ভাব তিনি শিষ্যদের মধ্যেও দেখেছিলেন। তাই তিনি বাকি ফুল বেদিতে ঠাকুরকে নিবেদন করেন। আবার স্বামীজির শিষ্য অচলানন্দ মহারাজ লিখেছেন, একদিন স্বামীজি গম্ভীর হয়ে বেলুর মঠে ঠাকুর ঘরের নিচে বসে আছেন আর পূজ্যপাদ রাখাল মহারাজ তাঁর পিছনে দাঁড়িয়েছিলেন। আমি ওই দিক অতিক্রম করে চলে যাচ্ছিলাম। আমাকে দেখে স্বামীজি বললেন, এদিকে আয়, যা ফুল তুলে নিয়ে আয়। আমি ফুল তুলে আনলাম। পরে আমাকে বললেন, আমাকে পুজো কর, নিত্য পূজা করবি। আবার বললেন, ফুল তুলে নিয়ে আয়। ফুল তুলে আনার পর আমাকে বললেন, অধ্যক্ষের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের পূজা কর। গুরু আর অধ্যক্ষ এক জানবি, নিত্য পূজা করবি।